বন্ধুরা অনেক কিছু আছে যা বলার আছে বন্ধুরা। মানে এই কদিন আমি ভিডিও ছাড়তে পারিনি, আমার ওয়াইফও ঠিকঠাক করে ভিডিও ছাড়তে পারিনি। তার কারণ আছে, অনেক কিছু বলার আছে, আজকের ভিডিওতে শেয়ার করব। তো বন্ধুরা, ও চলে গেছিলো বাপের বাড়িতে কিছুদিন যাওয়ার মোটামুটি মাসখানেক মতো তো ছিলই। এবারে মাসখানেক থাকার পরে বন্ধুরা কি করে মানে বাচ্চাকে কোলে নিতে গিয়ে হোক যেভাবে হোক মানে একটু লেগে গেছে, পাঁজরে টাজরে ঘাড়ে ঠাড়ে লেগে গেছে। আবার তখন তুরন্ত ওখান থেকে ডাক্তার দেখায়, ডাক্তারের পরামর্শ নেয়, চিকিৎসা করায়, সব কিছু করে। কিন্তু সেই মুহূর্তে আমি গিয়ে আবার ওখানে উপস্থিত হই। আমার সাথে তো পরে আমি গিয়ে দেখি ডাক্তার, আমি কী হবো, ডাক্তারকে কী করছো? হ্যাঁ, বলছে এখন ঘাড়ে লেগে গেছে। আমি যে আচ্ছা আচ্ছা। তারপরে গেলাম যে আমি আবার তার পরের দিন বাড়ি আসতাম, আমি দেখলাম যে খুবই কান্নাকাটি করছে, অসুবিধা করছে, কোলে নিতে গেলেও পর্যন্ত লাগছে, শোয়াতে গেলেও পর্যন্ত লাগছে। তো সেই হিসেবে আমি বললাম যে না থাক, আর দরকার নেই, আমি আমাদের ওখানে ডাক্তার দেখাবো। আমাদের এখানে কি বলুন তো, ওখানেও ভালো, কিন্তু আমি বললাম যে আমাদের এখানে কলকাতাতে ডাক্তার দেখাবো। হ্যাঁ, ছোটো থেকে যেখানে আমি দেখিয়েছি সেখানে ডাক্তার দেখাবো। এবারে আমি সে কারণে বিকেলবেলাতেই আমি আবার রওনা দিলাম ওখান থেকে। আর বিকেলবেলাতে রওনা দিয়ে যে ওকে নিয়ে বাচ্চাকে নিয়ে চলে আসলাম। আর বন্ধুরা কি বলবো, ট্রেনে কৃষ্ণনগর অবধি ভালো পর্যন্ত আসলাম। কৃষ্ণনগর থেকে তোমার ট্রেনটা ঝড় উঠেছে, বৃষ্টি হচ্ছে, তার মধ্যে ঝড় আবার তার মধ্যে বৃষ্টি। কাঁচরাপাড়ার ওখানে লাইনে কোথায় ওই ট্রেনের উপরে গাছ পড়েছে, দিয়ে ট্রেনটা গেল আটকে। আর বাচ্চা মানুষ ট্রেনের মধ্যে সেই রকম কান্না করছে। আমি সঙ্গে সঙ্গে ফোন করলাম আমাদের আরেকটা বন্ধুকে, তাকে বললাম তুই গাড়িটা নিয়ে আয়। ও বললো যে হ্যাঁ ঠিক আছে আমি আসছি। বলছে তুই কোথায় আছিস? আমি বললাম কাঁচরাপাড়াতে আছি। এই তো কৃষ্ণনগরে আছে। হ্যাঁ, তো বললো ট্রেন তো ছাড়বে। আমি বলছি হ্যাঁ ছাড়বে তো ঠিকই, এখন কখন ছাড়বে কী করবো? ঠিক আছে তুই বলছিস যখন, আমি গাড়ি পাঠাচ্ছি। আমি ঠিক আছে। তো আমি এটাও বলে দিলাম যে গাড়ি যদি ছেড়ে দেয়, ট্রেন যদি ছেড়ে দেয়, আমিও এখান থেকে যেতে থাকবো, আর তুইও ওই দিক থেকে বেরিয়ে পড়। ঠিক আছে, সেই হিসেবে যেখান থেকে তাড়াতাড়ি হবে মাঝখান থেকে দরকার হলে উঠে বলো। বলো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। দিয়ে ও গাড়ি নিয়ে বেরিয়েছে, কারণ কৃষ্ণনগর পর্যন্ত যেতেও তো সময় লাগবে। এবারে আর ট্রেন তো দাঁড়িয়েছে আর ঝড় বৃষ্টির মধ্যে। আমরাও ভাবছি যে তাই তো, ঝড় বৃষ্টির মধ্যে কীভাবে গাছগুলো সরাবে, কীভাবে ট্রেনের তার জুড়বে, এইসব ভাবছি। মধ্যে থেকে মোটামুটি ধরো 6:30টায় পৌঁছেছি কৃষ্ণনগরে। তারপরে গাড়ি ছেড়েছে ধরো ওই 9:30টার দিকে, 9টা 9:30 না? হ্যাঁ, এবারে গাড়ি ছেড়েছে 9টা 9:30টার দিকে। দিয়ে আমি বললাম যে তোরা এই এরকম গাড়ি তো ছেড়ে দিয়েছে। বলছি ঠিক আছে, তোর গাড়ি যতদূর আসুক, আমিও যাই। আমি নিজেই বললাম ও কথা। তো এ করতে করতে এই তোমার রানাঘাট পর্যন্ত চলে এসেছি, কারণ ট্রেন একটু তাড়াতাড়ি ছোটে। তারপরে রানাঘাট পর্যন্ত এসে গাড়ি আর যায় না, ট্রেন আবার ওখানে দাঁড়িয়ে পড়েছে। সেই রকম মানে মানে আবার ওখানে আবার বাচ্চাটাও খুব কান্না করছে। তারপরে গাড়ি এতক্ষণ আটকে ছিল, সেই কারণে এত ভিড় হচ্ছে। আমি ওকে বলছি যে চলো চলো চলো, এখান থেকে ট্রেন থেকে নেমে যাই। ট্রেনের মানুষ বেরতে হলে গরম হয়ে যায়। ট্রেনে মানে ওয়েদারটা ওখানে চেঞ্জ হয়ে যায়, মানে বাইরের ওয়েদার আলাদা হয়ে যায়, ট্রেনের ভেতরে ওয়েদার আলাদা হয়ে যায়। সেই কারণে আমি বললাম যত তাড়াতাড়ি করে এখান থেকে চলো। তারপরে রানাঘাটে পরে যে পায়রাডাঙ্গা, তারপর চাকদা, ওখানে আমরা নেমে গেছি ট্রেন থেকে। আর ড্রাইভারও পর্যন্ত ওই অবধি চলে এসছে, মানে গাড়ি নিয়ে বন্ধুটা। তারপরে সেইবারে ওখান থেকে আমি আবার চাকদা থেকে আবার ট্রেন থেকে নেমে ওই প্রাইভেট গাড়ি করলাম। প্রাইভেট গাড়ি করে ওখান থেকে ডাইরেক্ট পুরো একদম ডাক্তারের কাছে, পুরো একদম গাদামারা ওই ডাক্তারের কাছে গেলাম ডাইরেক্ট একদম। গিয়ে ওখান থেকে তোমার ডাক্তার দেখিয়ে এবার ওই রাত্রিরে বাড়ি আসলাম। তো এইটাই ছিল মানে ঘটনা। আর এই ঘটনার পরিপ্রেক্ষিতে অনেক কিছু জীবনে অর্জন করলাম, অনেক কিছু জীবনে শিখলাম। কিন্তু তার মধ্যে তো একটা জিনিস দেখলাম যে সত্যি মানে যত বড়ই বিপদ আসুক না কেন, মানে একটু বুদ্ধি খাটিয়ে যদি আর একটুখানি বুদ্ধি খাটাতে অবশ্যই দরকার আছে। হ্যাঁ, তো সেইখান থেকে এখন আমার ছেলে আপাতত, তো যে পাঁজরে যেসব ঘাড় ফাড়গুলো পাঁজরে লেগেছিল, এখন ছেলে মেন যেটা, আমার ছেলে এখন ওই পাঁজরে ওটা ঠিক হয়ে গেছে। পরের দিনই 2 দিনের মধ্যেই ঠিক হয়ে গেছে। তো এমন ওষুধ দিয়েছে 2 দিনের মধ্যেই ঠিক হয়ে গেছে। আর তারপরে এখন কোলে টোলে নিলে অসুবিধা হচ্ছে না, শোয়ালেও আর অসুবিধা হচ্ছে না। আর একটা জিনিস দেখলাম, তারপরে জিভের মধ্যে ঘা হয়ে গেছিলো, সাদা 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 জিভের মধ্যে কী বেরোচ্ছিল। সেটার জন্য তার পরের দিন আবার গেলাম সেই ডাক্তারের কাছে। গিয়ে উনি আবার জিভে ঘায়ের ওষুধ দিল, 2 দিনের মধ্যে শেষ হয়ে গেছে। আজকে মানে 3 দিন চলছে। আজকে কি জিভে ঘায়ের ওষুধ দেবা? আজকে আর জিভের ঘায়ের ওষুধ দেবে না, কারণ পুরো সাদাটাই কেটে গেছে জিভ থেকে।
জিভে ঘায়ের ওষুধটাও গেল, পেট ব্যথা। তার মধ্যে আবার পেট ব্যথাও ছিল। হ্যাঁ, তার মধ্যে আবার পেট ব্যথাও ছিল। পেট ব্যথাটাও মোটামুটি ওটাও সেদিনকে রাত্রির আবার গেছিলাম, গিয়ে ওষুধ নিয়ে এসেছিলাম, কমে গেছে। তো 3টে প্রবলেম হয়েছিল। একটা হচ্ছে পাঁজরে, বুকের পাঁজরে লেগেছিল আর ঘাড়ে লেগেছিল, ওই একটা প্রবলেম সলভ হয়েছে। ঘায়ের প্রবলেমটা, জিভে ঘায়ের প্রবলেমটা সলভ হয়েছে, পেট ব্যথা প্রবলেমটা সলভ হয়েছে। এখন শুধু একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে গিয়ে ঠান্ডা লাগা প্রবলেম। এখন এই ঠান্ডা লাগার জন্য ওষুধ আরেকবার যাব, গিয়ে ঠান্ডা লাগার ওষুধটা নিয়ে আসবো, তাহলে আমার মনে হয় একেবারে পুরোপুরি সুস্থ হয়ে যাবে। আর এখন মোটামুটি কি বলুন তো, মানে 6 মাসের আগে না বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বলুন আর যে বলুন খুবই মানে ওটা অল্প থাকে, কিংবা ওটাকে খুব মানে একদম তুলোভাবে গাইড করতে হয়, যার জন্য এগুলো একটু একটু হলেই পরে বাচ্চাদের একটু সমস্যা। এখন 6 মাস অন্তত এই জিনিস, 6 মাস 1 বছর এই জিনিসটা করতে হবে, একটু দৌড়াদৌড়ি করতে হবে, এই হচ্ছে ব্যাপার। তো এটাই ছিল একটা জীবনের অভিজ্ঞতা, যেটা আপনাদের সাথে শেয়ার করলাম। আর রাত্রিবেলা হলেই কান্না করছে, তাই হ্যাঁ। না? রাত্রিবেলা 9টা বাজছে আর কান্না করছে, 9টা বাজছে আর কান্না করছে। তো কালকে পটিটা করেছে, ভেবেছিলাম যে অন্য কিছু ভেবেছিলাম আর কি। তা কালকে পটি করেছে, পটি করার পরে তার আর বেশি হয়েছে, ওইখানে সব লোকজন রয়েছে, তো সব সময় ওকে খেলাতো, সবসময় খেলাতো। আর বাড়িতে তো কেউ নেই, শুধু ও, আমি আর ওর দিদি। এবার যখন চুপচাপ হয়ে যাচ্ছে তখনই কান্না শুরু করে দিচ্ছে। এবারে বুঝতে পারছি না যে কিসের কান্না করছে, এটা কি জন্য কান্না করছে। তা কালকে ওর বাবা বেশ ঘুরিয়ে টুরিয়ে রেখেছে, মানে ঘোরাচ্ছে, খেলা করছে, করছে, মানে পুরো সারা দিনটা মানে রাত 10টা পর্যন্ত অ্যাক্টিভ ছিল ওর সাথে। তো দেখি কালকে আর কান্না করেনি। আজকে শুধু ওর ট্রেনে যে ছিলাম 3-4 ঘন্টা ছিলাম, অতিরিক্ত ঘেমে গেছিলো, কান্নাকাটি, গলাটা ভেঙে গেছে, আর ঠান্ডা লেগে গেছে, ঘাম বসে বসে, যাই হোক কোনো কিছু, ঠান্ডা লেগে গেছে। ঠান্ডার ওষুধটা আনতে হবে, তারপর ঠান্ডার ওষুধ আনতে হবে। আবার বৃহস্পতিবারে কালকে ফোন করেছিল পিসি, বৃহস্পতিবারে আবার ইঞ্জেকশন রয়েছে। প্রত্যেকবারই বলি যাবো না, গিয়ে বাড়ি এসে কান্না করি। এবারও যেতে হবে, দিতেই হবে। মানে একটার পর একটা ছেলেটা মানে করে চলে যাচ্ছে, শুধু প্রবলেমের সলভ করে যাচ্ছে। ওর ভেতরে যেসব প্রবলেমগুলো হচ্ছে, একটার পর একটা সম্মুখীন হচ্ছে। তাই আজকে দেখি ঠান্ডা লাগার ওষুধটা নিয়ে আসবো। ঠান্ডা লাগে কি বলে এখন, ওটা সেরে যাবে, ঠান্ডা লাগাটা ওটা সেরে যাবে, ওটা ঠিক অসুবিধা হবে না। মেন কথা হচ্ছে আমার ছেলে যখন কান্না করতো আমাকে আই করে ডাকতো, বলো গো, আই, শুধু কান্না আই। করতোই, খাওয়ার জন্য কান্না করতো। আর অন্য সময় ও কান্না করতো না, শুধু খাওয়ার জন্য। খিদে পেলে আই তাই করতো। তখনই আমি বুঝে যেতাম যে ও ডাকছে, খিদে পেয়েছে। আর এখন যে কান্নাটা করছে না, বুকটা ফেটে যাচ্ছে, মানে কদিন এখন অন্যরকম মানে কান্না, তাই না? বুকটা ফেটে যাচ্ছে। তো কাল থেকে দেখছি কি আবার কান্না করলে আই করছে। তাই আমি ওকে বললাম, ও বলছে কি না, আমার ছেলে এখন আবার আই করছে। হ্যাঁ। তো ওই আমাকে একজনে একটা কথা, আমার শ্বশুরের থেকে একটা কথাই বলেছে, জানো বাচ্চা কাচ্চা থাকলে একটু একটু এদিক ওদিক হবেই, এগুলো হবেই। আমার হ্যাঁ, সে তো ঠিকই, তাই এটা মেনে নিতে হবে। যাই হোক, মানাটাই উচিত, আর হতেই পারে এসব, এটা ওটা। ঠিক আছে বন্ধুরা, আর এটা ছিল আমাদের জীবনের একটা বিশাল খুবই বড় অভিজ্ঞতা। মানে সেই রাত্রির থেকে কিংবা সেই শরীর খারাপ থেকে এখনো পর্যন্ত, মানে এখন মানে নর্মালি বললেই চলে। আর এখন ঠান্ডা লাগাটাও কিন্তু খুব খারাপ জিনিস, কিন্তু ওই ঠান্ডা লাগাটার জন্য আজকে যাব। বাদ বাকি দেখুন সব ওষুধই বন্ধ হয়ে গেছে। জিভে ঘায়ের ওষুধ বন্ধ হয়ে গেছে, পাঁজরে লাগা ওষুধ বন্ধ হয়ে গেছে, ঘাড়ে লাগা ওষুধ বন্ধ হয়ে গেছে, পেটে ব্যথা ওষুধ বন্ধ হয়ে গেছে। এখন আবার একটা ওষুধ চলবে, সেটা হচ্ছে আজকে যাব, ঠান্ডা লাগার ওষুধটা চলবে এখন। বাড়ি আসছিলাম, হ্যাঁ, ও তো বাড়ি আসছিল না, ও তো ওখানে থাকছিল। কিন্তু ওখানে থাকলে পরে আমি জানি না ওখানে কিভাবে কি চিকিৎসা হতো না হতো, কিন্তু আমি যেহেতু ওখানে উপস্থিত ছিলাম, সেই কারণে আমি আর হাতছাড়া করলাম না। আমি বললাম না, চলো, দরকার হলে তুমি ওষুধ টষুধ নিয়ে দরকার হলে আবার যাবা, কোনো ব্যাপার না, কিন্তু চলো গিয়ে ওর আগে চিকিৎসাটা করো। সবার প্রথমে ওর আগে চিকিৎসাটা করা মাস্ট আগে দরকার, সেই কারণে ওকে নিয়ে চলে আসলাম। কোনো কিছু না, কীভাবে হয়েছে না করেছে সেসব পরে হবে, আগে অসুস্থ যে তাকে চিকিৎসা করাটা আগে দরকার। হ্যাঁ, সেই কারণে আগে ওকে নিয়ে চলে আসলাম, এসে তারপর ডাক্তার দেখি, তারপরে এই হচ্ছে ঘটনা। এটাই ছিল। আমার ছেলে অনেকটা ভালো আছে, আপনারা আশীর্বাদ করবেন ওর জন্য ভালোই থাকে। হ্যাঁ, ঠিক আছে বন্ধুরা, আশা করি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওকে, টাটা, গুড বাই।